কেউ যদি আপনাকে এখন জিজ্ঞেস করে আপনার ক্যামেরার লেন্স কত গুণ পর্যন্ত হতে পারে, তখন আপনি কি বলবেন? 10 গুণ, 15 গুণ, নাকি 100 গুণ? তবে যে যাই বলুক না কেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি দেখতে পারবেন পৃথিবী থেকে চাঁদ কেমন দেখায়, চাঁদে থাকা স্যাটেলাইট এখন কি করছে, এক দেশ থেকে অন্য দেশ ক্যামেরার মাধ্যমে কেমন হতে পারে। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যদি 2 কিলোমিটার দূর থেকে ক্যামেরাটি জুম করি, তাহলে এই লেখাটি কতটা স্পষ্টভাবে দেখতে পারবো। পরবর্তীতে আমরা যদি 4.5 কিলোমিটার পর্যন্ত জুম করি, তাহলে এই টাওয়ারের লোকজন আজ কি পড়েছে সেটি কিন্তু আমরা স্পষ্ট দেখতে পারবো। আমরা যদি এক দেশ থেকে অন্য দেশের ভিডিও করি, এখানে দেখেন তুরস্ক থেকে গ্রিস দেখা যাচ্ছে। ভালো করে খেয়াল করলে দেখবেন এখানকার জানালা, বারান্দা, ফুল, এমনকি নৌকা পর্যন্ত দেখতে পাচ্ছি। আমরা আকাশের বিমানকে দেখতেও ছাড়িনি। যদি এটা স্থির হতো তাহলে হয়তো পাইলটকেও আমরা দেখতে পেতাম। অনেক তো হলো, এবার না হয় অন্য গ্রহে যাওয়া যাক। স্ক্রিনে যেটাকে দেখতে পাচ্ছেন এটা হলো মঙ্গল। মঙ্গলকে বলা হয় লাল গ্রহ, কারণ এর পৃষ্ঠে আয়রন অক্সাইড রয়েছে, যা অনেকটা পৃথিবীর মতোই। আমরা এটাকে 55 কিলোমিটার দূর থেকে দেখতে পাচ্ছি। এবার তাহলে বৃহস্পতিকে দেখা যাক। বৃহস্পতি এত বড় যে পৃথিবীর তুলনায় 130 গুণ বড়। লাল মার্ক করা যে বস্তুগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো স্যাটেলাইট। আপনি এখন এটাকে 600 মিলিয়ন কিলোমিটার দূর থেকে দেখতে পাচ্ছেন। কোনো নভোচারী যদি বৃহস্পতিতে যেতে চায়, তাহলে সে সেখানে পা রাখার পৃষ্ঠ পাবে না, কারণ বৃহস্পতি সম্পূর্ণ গ্যাসের তৈরি। পৃথিবীতে থাকা একজন ব্যক্তি যার ওজন 100 কেজি, সে যদি বৃহস্পতিতে যায় তাহলে তার ওজন হবে 200 কেজি। দেখতেই পাচ্ছেন বিখ্যাত সেই লাল অংশ, যেখানে 340 বছর ধরে বিশাল উষ্ণচাপের ঝড় বইছে। অনেকে এটাকে নরক বলে থাকে, যা পৃথিবীর 3 গুণ সমান। শনি গ্রহ আসলে বালি আর পাথর দ্বারা তৈরি, যা অনেক সময় বালির দানা পাহাড় সমান। এখন এটিকে আংটির মতো দেখা যাচ্ছে, কারণ এটাকে আমরা অনেক দূর থেকে দেখতে পাচ্ছি। সূর্য থেকে শনির বেশি দূরত্ব হয় এখানে কখনো কখনো -178 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হয়। আমরা এখন এটি 1.2 বিলিয়ন কিলোমিটার দূর থেকে দেখতে পাচ্ছি। সূর্য থেকে শনিতে আলো এসে আমাদের চোখে পড়তে 66 মিনিট সময় লাগে। মানে আমরা শনির 66 মিনিট আগের অবস্থা দেখতে পাচ্ছি। মনে করতে পারেন আপনারা টাইম ট্রাভেল করে ফেলেছেন। যদি কখনো শনি গ্রহ হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, তবে সেটা বুঝতে আমাদের 66 মিনিট সময় লাগবে। আমরা এখন চাঁদকে 3,84,466 কিলোমিটার দূর থেকে দেখতে পাচ্ছি। চাঁদের পৃষ্ঠে আপনারা যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, তা মূলত উল্কাপাত আর ধূমকেতুর কারণে হয়েছে। চাঁদে এমন গর্তগুলো 5 লক্ষটির মতো আপনারা দেখতে পাবেন। চাঁদের ওজন পৃথিবীর তুলনায় 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ পৃথিবীতে 60 কেজি ওজনের মানুষ, চাঁদের ওজন হবে 10 কেজি। চাঁদের দিনে ও রাতের তাপমাত্রা বিশাল পার্থক্য রয়েছে। যেখানে দিনের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হলে তার রাতে হঠাৎ করেই 150 ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে। চাঁদে ঘুরতে থাকা এই স্যাটেলাইটটি ঘন্টায় 28,000 কিলোমিটার গতিতে চলে। 1984 সালে মহাকাশে উৎক্ষেপণ করা হয় এই মহাকাশ যানটি। এটির মূল উদ্দেশ্য হলো মহাকাশ সম্পর্কে জানা আর বিভিন্ন গবেষণা পরিচালনা করা। এটি এতটাই গতিসম্পন্ন যে 90 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে পারে। এজন্য নভোচারীরা 16 বার সূর্যোদয় এবং 16 বার সূর্যাস্তের সাক্ষী হয়। চাঁদ তার চিরস্থায়ী গতিতে রয়েছে। কিছুক্ষণ পরে আমরা এটিকে সরে যেতে দেখব। যদি সময়কে আরও 10 গুণ বাড়াতে পারি, তবে এটাকে আরও স্পষ্ট দেখতে পারবো। মাত্র 1 সেকেন্ডের ভিডিওর জন্য আমরা 750 কিলোমিটার ভ্রমণ করেছি। আর মাত্র 1 মিনিট বাকি। আমার মনে হচ্ছে আমি এটিকে দেখতে পেরেছি। এটি চাঁদের ঠিক নিচে সরলরেখা বরাবর চলে গিয়েছে।